হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সেদিন ছিল হচ্ছে সানডে, আর সানডে যেহেতু আমার উঠতে দেরি হয়, তো সেদিনও উঠতে দেরি হয়েছিল। আর সকালবেলা উঠে সবার আগে আমার যে কাজটা হলো ঘুম থেকে উঠে বিছানাটা ঠিকঠাকভাবে পরিষ্কার করে দেওয়া, তো সেটা করেছিলাম। তো তার আগের দিন মেহেন্দি করেছিলাম, তো সেটাই এখন এখানে দেখাচ্ছিলাম। তারপরে স্নান করে চলে গেছিলাম রান্নাঘরে এটা দেখতে যে কি রান্না হয়েছে। তো সেদিন মাটন হয়েছিল, চিকেন হয়েছিল, প্লাস এটা কিছু একটা সামথিং একটা চচ্চড়ি হয়েছিল। তো আমি খেয়েছিলাম হচ্ছে ভাত, মাটন। ও হ্যাঁ, আর একটা হচ্ছে এটা আমড়া দিয়ে কিছু একটা ডাল হয়েছিল। তো তারপর আম আর লিচু, বাট এতগুলো এখানে দেখছো যেগুলো আমি এত খাইনি। খাওয়ার পরেই একটু শোবার পরেই এসে গেছিলো পার্সেল। তো আমি ওখানে এটাই বলছিলাম যে একটা পার্সেল এসেছে যেটা প্রচণ্ড বড়। আমি জানি না একা একা কী করে আমি ওপরে আনবো। তখন অবধি আমি এটাই জানতাম যে বড়, বাট এত ভারী হবে আমি জানতাম না। তো এই গাড়িটা করে এসেছিলো পার্সেলটা। আর ওরা আমার বাড়ি বাদে চলে গেছিলো অন্য বাড়িতে পার্সেলটা দিতে। তখনও আমি নিচে যাইনি। তারপরে আমি নিচে গিয়ে দেখলাম যে ওরা ওইখানে ঢুকে গেছে। তো আমি বললাম ওইখানে না, এখানে আসো। তো ওদেরকে বললাম জাস্ট একটু যে জিনিসটা লিফট অবধি তুলে দিতে, কারণ আমি একা গেছিলাম আর একা আমার পক্ষে সম্ভব না এত ভারী জিনিসটাকে তুলে আনা। তখনও ওদের হাতে যখন ছিল তখনও আমি বুঝতে পারিনি জিনিসটা এত ভারী হবে। আর আমি তখন এইটাই বলছিলাম যে এত বড় জিনিসটাকে আমি কি করে নিয়ে যাব। ওপর তো দূরের কথা, লিফট থেকে নামিয়ে ঘরেও আমি ঢোকাতে পারিনি, এত ভারী ছিল যে আমি একা পারিনি। তো আমি যার বা এটা যাকে দেওয়ার কথা আমি তার বাড়ি অবধি আমি কী করে নিয়ে যাব। তো এটা আমি তখন বলছিলাম। তো বলতে না বলতে আমার আরও 3টে পার্সেল এসেছিলো। এগুলো মিশো থেকে ছিল। আর সবথেকে বড় যেটা, ওটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। তো হচ্ছে যে ড্রেসটা আমি পরে আছি রেড কালারের, এটাও মিশো থেকে নেওয়া। এটা দাম অনুযায়ী জিনিসটা ওকে 207 টাকা মতো দাম নিয়েছিল ড্রেসটার। দাম অনুযায়ী ওকে, খুব একটা ভালো না। আর এটা যেটা দেখছো, ওটা হচ্ছে ডায়মন্ড পেন্টিং, যেটা মানে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। আমার শর্টসে দেখতে পাবে যেটা কিভাবে কি হয় না হয়। তখন আমি ওইটাই বলছিলাম যে এটা কীভাবে করে না করে। আর এটা আমি মিশো থেকে কিনেছি, বাট অ্যামাজনেও এটা ছিল। অ্যামাজনে প্রাইসটা অনেকটা বেশি ছিল, যেমন হচ্ছে 250, 350। বাট এটা আমি ফ্লিপকার্ট না, মিশো থেকে নিয়েছি 140 টাকায়। তো অনেকটাই কমে আমি পেয়েছি। আর যেটা আমি এনেছি, মানে যেটা অ্যাকচুয়ালি এসেছে পার্সেলে, ওইটার থেকেও আরও একটু মানে আমি একটু অন্য টাইপের অর্ডার দিয়েছিলাম। টাইপ বলতে হচ্ছে এখানে যে ড্রয়িংটা করা আছে সেটা অন্য ধরনের ছিল, এটা একটু কিউট টাইপের ছিল। তো যাই হোক, এটা এখন এসেছে, কিছু করার নেই। আর আমার তো এটা ট্রাই করার খুব ইচ্ছে ছিল, তাই আমি আর এটা চেঞ্জও করিনি। কিছু না, চেঞ্জ করলে আবার ওটা 2 দিন পরে নিতে আসবে, তার 4 দিন পরে দিতে আসবে। ওই কারণে আমি এটা রেখে নিয়েছিলাম। প্লাস এটা আমি করেওছি, আর এটার ফাইনাল যেটা হয়েছে রেজাল্ট আমার শর্টসে দেওয়া আছে, ওইখান থেকে তোমরা দেখে নিও। আর ওই ড্রয়িংটার সাথে এইগুলো সব কিছু দেবে, স্টোন দেবে। যেমন এই প্যাকেটটার পুরো স্টোনটা আছে, এটা দেবে। গ্রিন কালারের যেটা দেখলে ওটা একটা ট্রে, ওখানেই আছে গ্লু দেওয়া আছে, প্লাস যে পেনটা আছে ওই পেনটা দিয়ে এইগুলো ওখানে চিপকাতে হয়। এই যে পিঙ্ক কালারের যেটা ছোট আছে ওটা হচ্ছে গ্লু, আর ওটা হচ্ছে পেন, এগুলো দিয়ে চিপকাতে হয়। আর এই ফ্রেমটাও ওরাই দিয়েছে। আর এই মানে বিশেষ করে এই ফ্রেমটার জন্যই আমি এই জিনিসটা অর্ডার করেছিলাম, যে যেটা জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো এটা এসে গেছে, এখন কিছু করার ছিল না, এটাই আমি করেছি। এই যে কিন্ডারটা কিনে দিয়েছেন আমাকে। তখন এসে দেখছি বাড়ির সামনে ওষুধ কিনছিল, তখন দেখছি ওর বাইকের এই অবস্থা। ঝুলছে এমনি এদিকটা দেখি, এদিকটা ঠিক আছে। হ্যাঁ এদিকটা ঠিক আছে, ওর এদিকটা ঝুলছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ভালো লেগেছে তো পার্সেলটা তুলে? হ্যাঁ, ওকে। কিন্তু এটা দেখে আমার ভালো লাগছে না একদম। এই যে আমার ঘরের অবস্থা কিছুটা এখন এরকম। দিয়েছে হচ্ছে এটারই কিন্ডার জয়। আর হচ্ছে এই কানেরটা আমি দেখাচ্ছি। তো হচ্ছে এই যে এটা দেখাবো, এটা খুব কিউট। না ক্যামেরাটা কতটা আসবে, এটা দেখি ছোট্ট একটা বানি আসছে না, ঠিকঠাক ভাবে ফোকাস নিচ্ছে না। হচ্ছে এটা, আর আমি এটা পরে আছি, এটা হচ্ছে একটা ডাইনোসর। এখন করবো এটা আনবক্সিং। এই যে এটাকে খুলবো, আমি চাই কোনো ভালো প্রিন্সেস, বাট এবার দেখি সবই ভগবানের হাতে। বাবা খুলেও না, এটা আমার সিরিয়াসলি খুব ভয় লাগে। ও আচ্ছা, এরকম একটা লকেটের মতো পেয়েছি, দেখাচ্ছে। বাট আমি এরকম কিছু চাইনি, আমি চেয়েছিলাম যে হচ্ছে এগুলোর মধ্যে কিছু একটা পেতে। আমার কাছে হচ্ছে এটা আছে, এটা এটা দুটো ছিল, আর একটা হচ্ছে এটা আছে। আই থিঙ্ক, আমি শিওর না, ভুলে গেছি এটাও। আর আমি পেয়েছি হচ্ছে এটা, এটা দেখা যাক সাজিয়ে।
বিরাট আসল রেজাল্ট। এই যেখানে লেখা আছে আই লাভ প্রিন্সেস, একটা কার্ড, এটা এখানে ঢুকবে। এটা এখান থেকে আটকাতে হবে। আর এই স্টিকারটা এটার উপরে বসাতে হবে। এরকম ভেতরে কার্ডটা আছে, আর এর ওপর দিয়ে হচ্ছে বাঁধার জন্য একটা সুতো তো দিয়েছি, কিন্তু সুতোটাই বাঁধবো কোথা থেকে? এই সুতোটা, এটা কোথা দিয়ে বাঁধতে দিয়েছে? আচ্ছা, মানে এটার ভেতর দিয়ে মানে ঢুকিয়ে কোনো ব্যাগে ফ্যাগে কোথাও গিয়ে একটা আটকানো যাবে। এটা এটা কোথাও ব্যাগে ফ্যাগে আটকাবো না, তুলেই রাখবো। তাহলে খুলেছে, জানি না এটা কোথা থেকে কী করতে হবে, আমি তো বুঝতেই পারছি না। এই যে এরকম করে ফেলেছে। আমি যতবার কিন্ডার জয় কিনি সেটা হচ্ছে খাওয়ার জন্য, মানে গিফটগুলোর জন্য। মানে আমার বাড়িতে 1 প্যাকেট গিফট জমেছে, 1 প্যাকেট। আর ছোটোবেলা যখন কিন্ডার জয়ের দাম ছিল 30 টাকা, তখন যে ড্রামের ছোটো ছোটো যে জারগুলো হয় এরকম। তো এখন এই যে আমরা যাচ্ছি হচ্ছে এখন এটিএমে, আমি আর এই যে দেখা যাবে না, এখানে প্রচণ্ড অন্ধকার, তো আমরা দুজনে এটিএমে যাচ্ছি। আর এটা শুধু আমি না, আমি করেছি প্লাস বোনও করেছে আর মাও করেছে রাত্রেবেলা, বাট মায়ের ভিডিওটা নেওয়া হয়নি। তো এখানে বোন যতটুকু করেছে অতটুকুই আমি ভিডিও নিতে পেরেছি লাস্ট অবধি।